মুসলমানের এই দুর্বলতার সুযোগ নেই। এই দেশের ছাত্রদের কাছে আবেদন জানে, আপনারা একলে এই দেশে দেশ স্বাধীন করেন। ওই যে একটা গান গেছিল না, কেন বান্দরে মন দলান বাড়িঘর, কিছু পুলিশে ঘুষ খায় নাহলে বড় বড় বিল্ডিং করবো কেমনি, গরু ঘুষ খাসি মুরগি খাইবো কেমনি। আমরা চোখ আছে দেখতেছি না যে মানুষ ক্ষমতা গেলে এই দলে মারে, গাড়ির থেকে না হলে কারো বাজার হয় না। আর এই দেশের প্রশাসনকে বলতেছি, আপনার এই দেশের দিকে যত প্রশাসন আছে বর্তমানে নতুন করে, যদি আল্লাহকে ভয় পান তাহলে কেউ হারাম খাইয়েন না, আর কেউ হারামের পথে যেতে দিয়েন না। যদি আপনি ভেতরে না বসে ঘরবাড়া দিয়া আপনার একটা কার্যালয় প্রধানমন্ত্রীরা জানান, যারা গাছ চালায় শাসন করতেছে যে আমাদের বেতনে পোষে না, আমাদের কিছু বেতন বাড়াবেন, আমরা সত্যের মধ্যে চলবো, কোনো দলের পক্ষে থেকে কোনো কথা বলবো না, আমরা নিজেরাই দেশ শাসন করতে পারবো। যদি আপনারা ঘুষ খান না, একটা পুলিশ যদি একটা চাকরিতে ঝড়ায় নয় সে জায়গায় ঘুষ খায়, তখন তিনি বাইক দিয়ে ঘুষ খায়। তাও জানি একটা যদি এই এলাকায় যদি কোনো একটা সরকারি কাজে যদি ঝড়া নিতে দেয়, ইন্টারভিউ দাও, এটা দাও দেয়, দেওয়ার পরে তার সার্টিফিকেট সবই পাইতেছে, কিন্তু তার টাকা নাই। কেন? তার যোগ্যতা আছে, কিন্তু টাকার বিনিময়ে চাকরি পাইতেছে না। আমরা বহুত ধরনের মানুষ দেখতেছি এই দেশে। আজকে একটা চাকরি দিলে 12-13 হাজার টাকা চাকরি দিলে ঘুষ ছাড়া কোনো সন্তান নিয়ে চলতে পারে, এটাই। আর প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে কোনো চেয়ারম্যান, মেম্বার, হাবু চেয়ারম্যান, এটি আমাদের দেখার বিষয় না। এই দেশের ভিতরে দুর্বলতার সুযোগ নেয় মানুষ। কেন? একটা নারী যদি অসহায় পড়ে 2 করে টাকা দিলে প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে একটা নারীর বিয়ে দিতে পারে। আমরা দুর্বলতার জায়গার সুযোগ নেই, আমার মতো মুসলমানের এই দুর্বলতার সুযোগ নেই। বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখি, কিন্তু প্রতিবাদ করতে পারি। আমার রিক্সার ড্রাইভারও আছে কিছু খারাপ রাগ হবেন না, রিক্সাওয়ালা রাগ হবেন না। পুরস্কারের চিন্তা ভাবনা করবেন, একটা মানুষ বিপদে বলে 2 করে টাকা দিলে বহুত মানুষের বিপদ আসবে। আর তৃতীয় পয়েন্ট, এই দেশের ছাত্রদের কাছে আবেদন জানে, আপনারা একলে এই দেশে দেশ স্বাধীন করেন নাই। রিক্সাওয়ালারা, পায়ের রিক্সাওয়ালারা আপনার লগে যোগান দিছে। লাস্ট ফিনিশনে নামছে কেটা, শেষ ফিনিশন যেদিনকে হাসিনা পলাইছে এদিকে সারা বাংলাদেশের মানুষ নামছে। আমার বাড়ি করুন ডেমরা থানা ইউনিয়নের ভিতরে, বাপের দেশ বরিশাল। আমি ঠিকাই দেখছি এই দেশের ভিতরে বহুত মানুষ ভুল ঠিকানা আইডেন্টিফাই করছে, দুর্নীতি করে বাড়িঘর করছে, কিন্তু বাড়িঘর কেউ লগে যাবো না। ওই যে একটা গান গেছিল না, কেন বান্দরে মন দলান বাড়িঘর, ঠিক আছে? এই গানটা কার, এটা আপনারা ভালো করে জানেন, ঠিক আছে? আপনারা অহনও করতেছে আমরা পাগল না, ভিডিওর ব্যাগ করতেছে আমরা পাগল না। অহনও সময় আছে যার শাসন করেন আপনারা, সেনাবাহিনী দিয়ে ঘুষ আরাম না খায়, সত্তর পথে যে চালায়, না চালাতে পারেন সবাই পদত্যাগ করেন। একটা সেনাবাহিনীর থেকে যা কিছু আছে দেশ না চালাতে পারেন সদিল লেহান, দেশ পদত্যাগ সবাই করেন, মান সম্মান বাঁচাতে চান। 45 বছর অনেক কিছু দেখছি। আপনি কি মনে করেন যে জামাত ক্ষমতাতে আসলে ঘুষ, ছিনতাইকারী, চাঁদাবাজি এগুলো থাকবে না? যারা মনে করেন রাস্তায় চিন্তাই করে, প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে কোনগুলা কী কাজ করে জানে না মানুষ, যাক তারা ইচ্ছে করে তাদেরকে চাকরি দিতে পারে, একটা পকেট মেরে চাকরি দিতে পারে, রাস্তার টুকাইরও একটা ভালো ব্যবস্থা করে দিতে পারে, একটা রিক্সাওয়ালাকে ভালো ব্যবস্থা করে দিতে পারে, অটোলোক একটা ভালো একটা আইন করতে পারে, সিএনজি লোক একটা ভালো একটা আইন করতে পারে, বাসওয়ালাকে একটা ভালো আইন করতে পারে, সরকারি লোকের একটা ভালো আইন করতে পারে। অথবা সবার জন্যই বলতেছি যে আপনার অর্থ সম্পদ হয়ে গেলে নিজে ভাবেন আমরাই বড় লোক না, তার থেকে এই দেশে অনেক জমিদার আছে, টাকা দিয়ে কিনতে পারবেন না। এই কথাটা আমি আরও 7 মাস আগে বলছিলাম, ডাক্তার ইউনুসরে বলছিলাম যে ডাক্তার ইউনুস সাহেব, কেরানীগঞ্জ জেলখানা আরও 4টা লাগবো, যেসব আসামি আছে। যদি কষ্ট করে আসামি ধরে পুলিশে, কিছু পুলিশে ঘুষ খায় নাহলে বড় বড় বিল্ডিং করবো কেমনি, গরু ঘুষ খাসি মুরগি খাইবো কেমনি। আমরা চোখ আছে অন্ত দেই, কিন্তু প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করতে গেলে তুই আমার চিনস, তোরা চিন নাকি? পশুদিনী মেট্রিকের সামনে এক পুলিশের লোকে ঝগড়া লাগছে, তাহলে আমার চিনস, বাড়ি আছে আমার, আমরা বাড়ি থাকবে দিব, দুর্নীতিতে বাড়ি করতে, দুর্নীতিতে ছাড়া কোনো বেড়া বাড়ি করতে পারে। এটা ওপেন চ্যালেঞ্জ, লেখাপড়া কম শিখি না জীবনে, এটা আমি সবারই দিতেছি। আপনারা যদি মনে মনে ভাবেন যে পুরা পাগল, আমি বাস্তব প্রমাণ দেব। 25 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, কে কেমনে বাড়ি করছে তাও দেয় ধর্ম, বিএনপি কেমনে ক্ষমতায় গেছে, কে কী করছে সবই জানা আছে, এরশাদ কী করছে সবই জানা আছে।